রাষ্ট্রের উপর কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা তো সিকোয়েন্সিয়ালি আমরা সবগুলো দেখেছিলাম, ভিডিও আপলোড করা হয়েছে। আহ আমরা একটু টেম্পারেচার গুলো এখানে একটু দেখে নিবো আর কি। টেম্পারেচার গুলো আমাদের একটু একটু দেখা দরকার, যে কোথায় কোন টেম্পারেচার সেটা উই নিড টু নো। দেখো, তো যেটা বলছিলাম, মনে রাখবা যে নিচে হচ্ছে টেম্পারেচার ইজ অলমোস্ট অ্যাবাউট 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস। উপরে হচ্ছে এটার হাফ, মানে হ্যাঁ 1000, আর তার উপরে আছে ওটার হাফ 500। 500। এই 2000, 1500, এই হচ্ছে মোটামুটি টেম্পারেচার আর কি। তো ঠিক আছে, আর কোথায় কোনটা কখন কি রেডক্স, কোনটা রেডক্স না, আমরা সেটাও দেখেছিলাম এখানে, যে কোন রিয়াকশনটা রেডক্স, কোন রিয়াকশনটা রেডক্স না। এখানে অলমোস্ট সব সব রিয়াকশনই হচ্ছে রেডক্স রিয়াকশন, শুধু দুইটা ছাড়া। মানে এখানে ক্যালসিয়াম রিলেটেড যে রিয়াকশন গুলো আছে এগুলো ছাড়া আর বাকি সব রেডক্স। যেমন দিস ওয়ান ইজ নট রেডক্স, দিস ওয়ান ইজ নট রেডক্স, এই দুইটা কিন্তু রেডক্স না, আর রেডক্স বাকিগুলো না হচ্ছে কিন্তু। রেডক্স রিয়াকশন। আচ্ছা, এখন আজকে আমরা এখানে যেটা পড়বো হচ্ছে রাস্টিং অফ আয়রন। আচ্ছা, রাস্টিং অফ আয়রনটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রাস্টিং অফ আয়রন? আচ্ছা দেখো, রাস্টিং অফ আয়রন মানে হচ্ছে, মাস্টার কি রেকর্ডিং শুরু হয়েছে? এই কি ব্যাপার, রেকর্ডিং কি হচ্ছে? রেকর্ডিং হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। তো রাস্টিং অফ আয়রন অ্যাকচুয়ালি মানে হচ্ছে লস ইন কোয়ালিটি of and the quality or strength of iron. একটা আয়রন যদি তার কোয়ালিটি আর স্ট্রেংথ যদি আমরা তো জানি যে একটা আয়রন নরমালি কি হয় বলতো, অনেক স্ট্রং হয়। কিন্তু সেই আয়রনটা যদি তার কোয়ালিটি আস্তে আস্তে লুজ করে, তার স্ট্রেংথ আস্তে আস্তে লুজ করে, তাহলে এইটাকে আমরা কি বলছি বলতো? এইটাকে আমরা বলছি রাস্টিং অফ আয়রন। রাস্টিং ঠিক অফ আছে কিনা? আয়রন। হ্যাঁ, লিভিং রাস্টিং কোয়ালিটি অফ আয়রন, প্রসেস। এইটাকে আমরা বলছি রাস্টিং অফ আয়রন। আচ্ছা ঠিক আছে, এখন এই যে আয়রনের রাস্টিংটা কি, মানে এটার কেমিক্যাল বেসিসটা কি, আর এটা কিভাবে হচ্ছে সেটা আমাদের একটু দেখা দরকার। দেখো, নর্মাল আয়রন হচ্ছে Fe, দিস ইজ নর্মাল আয়রন, দিস ইজ নর্মাল আয়রন। তাহলে Feটা কি বলতো? Fe ইজ দ্য নর্মাল আয়রন। নর্মাল আয়রন। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল আয়রন। আর যদি এমনটা তুমি লেখো যে Fe2O3 ডট H2O, মানে Fe2O3 এর সাথে H2O প্রেজেন্ট, বন্ডেড। এই ডট এখানে কেমিস্ট্রিতে এখানে ডট মানে বন্ডেড, ডট মানে এখানে কিন্তু মাল্টিপ্লাই না, এটা বন্ড। এই এই ডটটাকে বলা হয় একটা স্পেশাল টাইপের কোভ্যালেন্ট বন্ড, যার নাম হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেইটিভ কোভ্যালেন্ট বন্ড নাম দেওয়া হয় এই ডটটাকে। তো যাই হোক, ওটা আমাদের জানার দরকার নেই। এই আয়রনটা, এই যে এখানে আয়রন হ্যাজ টার্ন ইনটু অক্সাইড and with water with it, এটাকে আমরা বলছি রাস্টেড আয়রন। এটা কি বলতো, এটা কেমন আয়রন? রাস্টেড আয়রন। রাস্টেড আয়রন মানে নষ্ট হয়ে যাওয়া আয়রন। তাহলে বলতো, হ্যাঁ তাহলে বলতো আয়রনটা নষ্ট হয়ে গেল কখন? আয়রনের সাথে কি কি এখানে এক্সট্রা অ্যাডিশন হলো?
একটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন আর আর কি ওয়াটার। ওয়াটার। হ্যাঁ, তাহলে আয়রন যদি নর্মাল হেলদি আয়রন যদি রাস্টেড আয়রনে কনভার্ট হতে হয়, তাহলে বুঝতে হবে যে যে সেখানে ইউনিট টু থিংস, একটা হচ্ছে অক্সিজেন মানে অক্সিজেন, আর হচ্ছে কি ওয়াটার। দুইটা জিনিস Water. সেখানে লাগবে। তুমি যদি বলো স্যার শুধু অক্সিজেন দিয়ে হবে না, না না শুধু অক্সিজেন দিয়ে হবে না। তুমি যদি বলো স্যার শুধু ওয়াটার দিয়ে হবে না, না না শুধু ওয়াটার দিয়েও হবে না। তো এই যে রাস্টিং হওয়ার জন্য যে অক্সিজেন লাগবে, ওয়াটারও লাগবে, দুইটাই লাগবে। যে কোনো একটা দিয়ে হবে না। এই এক্সপেরিমেন্টারে আমরা কয়েকটা প্রুফ আমরা দেখব। সেটা হচ্ছে দেখো, আমি তোমাকে এক্সাম্পল দেই। আচ্ছা, আমরা কেমিক্যাল রিয়াকশনটা একটু জেনে নিই। আয়রন প্লাস অক্সিজেন 3O2 4Fe plus H2O. This will give 2Fe2O3 dot. আচ্ছা, যেহেতু এখানে আমরা 2 দিয়েছি, তাহলে এখানে ব্যালেন্সিং এর জন্য এটা আবার 2 দেওয়া লাগবে, H2O। কারণ এই 2 মানে হচ্ছে এই পুরো জিনিসের সাথে 2। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে রাস্টিং এর ইকুয়েশন। যে আয়রনে যদি রাস্টিং হতে হয় তাই ইউনিট অক্সিজেন এন্ড অলসো ইউনিট কি ওয়াটার। অক্সিজেন এন্ড ওয়াটার দুইটাই কি লাগবে। আচ্ছা ঠিক আছে, তা আমরা যেটা বলছিলাম এখন, এরপর তুমি আসো যে এই যে রাস্টিং এর জন্য যে অক্সিজেনও লাগবে ওয়াটারও লাগবে, এইটার কিছু এক্সপেরিমেন্টাল প্রুফ আমরা দেখে নিই। যেমন ধরো তুমি একটা কন্টেইনার নিলা, ধরো সেই কন্টেইনারের ভিতরে তুমি একটা আয়রন নেইলকে রাখছো, তুমি এভাবে করে রাখছো আয়রন নেইলকে। এই আয়রন নেইলটা ধরো এই কন্টেইনারটা কি ক্লোজড, আর তুমি এর মধ্যে দিয়ে রাখছো অনলি অক্সিজেন গ্যাস, আর কিচ্ছু নেই। এখানে তুমি দিয়েছো পিওর অক্সিজেন, একেবারে পিওর অক্সিজেন, নাথিং এলস মোর, পিওর অক্সিজেন। আচ্ছা আচ্ছা, আমাদের এইটার ইন্টেনশনটা কি? আমরা যে এই সেটআপ করলাম, হোয়াট ইজ দ্য ইন্টেনশন? আমরা এখানে দেখতে চাচ্ছি যে শুধু জং পড়ে নাকি? অক্সিজেন দিয়ে রাস্টিং হয় কিনা। রাইট, ইউ আর রাইট। শুধু অক্সিজেন দিয়ে রাস্টিং হয় কিনা সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ইয়াসিন আমাকে বলো, টেল মি, ফর রাস্টিং অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি, ফর রাস্টিং উই নিড অক্সিজেন, মানে আমাদের ফর রাস্টিং উই নিড অক্সিজেন অ্যান্ড ওয়াটার বোথ at the same time, but here only oxygen is present. If this is the case, তাহলে এখানে এই যে আয়রন নেইলটার কি রাস্টিং হবে? Will this iron nail rust? Tell me. What do you think, Yasin? আমি বলি। Let him tell. He will tell. Oh, Yasin, are you there or you're not? স্যার আমি বলি। আচ্ছা, ও মনে হয় কোনোভাবে কানেকশন পাচ্ছে না। স্যার অক্সিজেন ছাড়া হবে না, মানে কি ওয়াটার ছাড়া হবে না, এটা অক্সিজেন এন্ড রাস্টিং হবে দুইটাই না। থাকা লাগবে। রাস্টিং হবে না, সো রাস্টিং কি হবে না, কারণ এখানে অনলি অক্সিজেন, শুধু অক্সিজেন দিয়ে কোনো রাস্টিং এখানে কি হবে না। অনলি অক্সিজেন পেয়ে হ্যাঁ, ওয়াটার সাপ্লাই হতো। তাহলে এখানে বলবো নো রাস্টিং।
No rusting. আচ্ছা, now the second case. আচ্ছা, এটা ফার্স্ট কেস গেল। নাও উই আর গোয়িং ইনটু দ্য সেকেন্ড কেস। আমি বারবার ড্র করতে চাই না, এটা খুব ঝামেলার একটা কাজ। সো আই এম কোফিং দিস। আচ্ছা, ধরো হিয়ার ইট কন্টেইনস এয়ার। এখানে কি আছে বলো? এয়ার আছে। এয়ার, বাতাস। হ্যাঁ, এয়ার, বাতাস। এখানে এয়ার আছে, বাট দিস এয়ার অলসো কন্টেইনস অক্সিজেন। আচ্ছা, এয়ার মানে তো এখানে তোমার ইট ইজ নর্মাল এয়ার, দ্যাট এটা ওয়াটার এয়ার। ভেপারসও থাকবে একটু। হ্যাঁ, এয়ার মানে এখানে ওয়াটার ভেপারও আছে, এন্ড অলসো কি আছে? অক্সিজেনও আছে। তাহলে এখানে রাস্টিং দেখো, হতে পারে। রাস্টিং হতে পারে নাকি হবে? টেল মি। হবে, রাস্টিং হবে, but এত বেশি হবে না। হ্যাঁ, রাস্টিং হ্যাঁ, হবে, অবশ্যই কিন্তু হবে। অত বেশি হবে না, বাট হবে। এটা হবে, নাকি হবেই বলছি না, হতেও তো পারে। কোনটা? হবেই। হবেই। এখানে রাস্টিং কি হবেই, হতেই হবে রাস্টিং। কারণ এখানে কি কি প্রেজেন্ট? এখানে ওয়াটার অ্যান্ড অক্সিজেন বোথ আর প্রেজেন্ট। কি বুঝলে কিনা বলো? আচ্ছা, নেক্সট। Okay, here I give water. Here I give only the, ধরো কি দেওয়া যায়? আচ্ছা, ওয়াটার কি কিভাবে প্রেজেন্ট করা যায়? নীল, ব্লু। Okay, so I make it less blue or transparent blue. আরে যায় না কেন? Okay, so this পরে চলে যাবে। এত জ্বালাচ্ছে কেন আজকে, আমি তো বুঝতেছি না। আচ্ছা, ওকে, so this is blue water. Okay, পুরা পানি খালি, পুরা পানি, পিপি। বাট এই যে ওয়াটারটা, Just এটা হচ্ছে পানি। বয়েলড ওয়াটার। বয়েলড Just ওয়াটার। ও এটা মানে কি? আচ্ছা, আমি দুইটা ওয়াটার অ্যাপারেটাস আমি ড্র করব। একটা হচ্ছে বয়েলড ওয়াটার অ্যাপারেটাস, আরটা তুমি মনে করো যে আরটা হচ্ছে এখানে এই যে আমি দিলাম যেটা, এটা হচ্ছে ধরো সিম্পলি যে ট্যাপ ওয়াটার অ্যাপারেটাস। আচ্ছা, ট্যাপ ওয়াটারকে আমি কি দিয়ে প্রেজেন্ট করি? কি দিয়ে করা যায়? সো লাইট ব্লু দেন, আরেকটু লাইট লাইট ব্লু দিয়ে। হ্যাঁ, এটা ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটার। আচ্ছা, এখানে কোথায় রাস্টিং হবে আর কোথায় রাস্টিং হবে না সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো, আমি এই কেসে তোমাকে একটু বলি, খেয়াল করবা। শোনো, ওয়াটারের মধ্যে ইউজুয়ালি অক্সিজেন ডিজলভ থাকে। ইউজুয়ালি ওয়াটারের মধ্যে বলতো কি কি ডিজলভ থাকে? অক্সিজেন ডিজলভ থাকে। তুমি বলতে পারো, স্যার হোয়াট ইজ দ্য প্রুফ দ্যাট অক্সিজেন ইজ ডিজলভড ইন ওয়াটার? ওরে ছাগল, ওয়াটারের মধ্যে যদি অক্সিজেন ডিজলভ না থাকতো তো পানির নিচে মাছ কেমনে বাঁচতো? হাউ উড ফিশ সার্ভাইভ? তাই না? Everybody needs oxygen for survival. So fish lives underwater. So from where does they get oxygen? ওরা কি মানে নদীর পাড়ে এসে শ্বাস নেয়? অবশ্যই না। ওরা তো পানির নিচে বসেই ব্রিদিং করে, তাই না? পানির নিচে বসে, জি স্যার। That means water has oxygen. ওয়াটারের মধ্যেই এয়ার থেকে অক্সিজেন ডিজলভ থাকে।
but boiled water has no dissolved oxygen in it. বয়েলড ওয়াটারের মধ্যে কোনো ডিজলভড অক্সিজেন থাকে না, এখানে শুধু H2O থাকে, কোনো ডিজলভ অক্সিজেন থাকে না। নো ডিজলভড অক্সিজেন হিয়ার, ইট হ্যাজ অনলি H2O। only H2O. তাহলে আমাকে বলো বয়েলড ওয়াটারে রাখলে রাস্টিং হবে নাকি হবে না? টেল মি। হবে না। হবে না স্যার, হবে না। কেন? স্যার অক্সিজেন তো নাই, বয়েলড ওয়াটারে তো অক্সিজেন নাই, শুধু অক্সিজেন কোন ঠিকানা নাই। H2 আছে। হ্যাঁ, বাট ট্যাপ ওয়াটারে কি হবে? ট্যাপ ওয়াটারের মধ্যে কিন্তু ট্যাপ ওয়াটার হচ্ছে নরমাল সাগরের পানি বা পুকুরের পানির মতো। এখানে কিন্তু ট্যাপ ওয়াটার, আমি দাঁড়াও লিখে দিই, দাঁড়াও, এই যে ট্যাপ ওয়াটারে কিন্তু এখানে dissolved oxygen আছে। ট্যাপ ওয়াটার হ্যাজ গট dissolved oxygen. ট্যাপ ওয়াটার হ্যাজ গট dissolved oxygen. ট্যাপ ওয়াটারের মধ্যে অক্সিজেন আছে, ডিজলভ আছে। তাহলে বলো ট্যাপ ওয়াটারের মধ্যে নেইলটার রাস্টিং হবে নাকি হবে না? বলো। হবে স্যার। হবে। হবে। কেন? কারণ এই ট্যাপ ওয়াটারের মধ্যে ওয়াটার মানে H2O তো আছেই, আবার ট্যাপ ওয়াটারের মধ্যে ইট হ্যাজ অলসো গট ডিজলভ অক্সিজেন, তাই না? এর মধ্যে অক্সিজেন কি ডিজলভ হওয়া আছে নাকি? এই জন্য ট্যাপ ওয়াটার দিয়ে পেপার হোমওয়ার্ক কখন দিতে হবে? এই যে পেপার 4 হোমওয়ার্ক রাত 1টার মধ্যে। রাত? আচ্ছা, ওকে। নাও এবার তুমি আসো, আমরা আরেকটা কেস দেখি এবার। আচ্ছা, ধরো উপরের ঢাকনাটা নাই, there is no ঢাকনা, okay, and this is tap water. এটা কি ওয়াটার বলো? ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটার, হ্যাঁ ট্যাপ ওয়াটার মানে এখানে না সরি, এটা বয়েলড ওয়াটার। কি ওয়াটার? বয়েলড ওয়াটার। বয়েলড ওয়াটার। তাহলে বলো এর মধ্যে কি অক্সিজেন আছে ডিজলভ? না, নো নাই, স্যার। অক্সিজেন ডিজলভ নাই, বাট দ্য কন্টেনার ইজ, হ্যাঁ বলো। আচ্ছা, ওকে, বয়েলড ওয়াটারের মধ্যে কোনো অক্সিজেন ডিজলভ থাকে না, বাট দেখো দিস কন্টেনার ইজ ওপেন এক্সপোজ টু এয়ার। তো এই যে এয়ারের মধ্যে যে অক্সিজেন মলিকিউলরা ঘুরে বেড়াচ্ছে, ওই অক্সিজেন মলিকিউল গুলো কি এখানে এই ওয়াটারের মধ্যে আবার ডিজলভ হয়ে যেতে পারে না? ডিজলভ হতে পারে না? পারবে। তখন তো আবার রাস্টিং শুরু হবে। আচ্ছা, কিন্তু আমি যদি দেখো এটা এখানে একটু খেয়াল করো, আমি যদি এখানে উপরে এই ওয়াটারের উপরে কোনো একটা অয়েলের লেয়ার দিয়ে দিই, কিসের লেয়ার বলো? কার লেয়ার? অয়েল। হ্যাঁ, আবার কয়েল বলো না, এর আগের দিন এক ব্যাচের অবশ্য কয়েল, হ্যাঁ মশার কয়েল ছড়া দিব আমি। এটা হচ্ছে অয়েল লেয়ার। অয়েল লেয়ার আমি যদি দিয়ে রাখি বয়েলড ওয়াটারের উপরে, তাহলে কিন্তু এই আয়রনটার আবার রাস্টিং হয় না। কেন বলতো? কারণ এই যে অক্সিজেনটা যখন আসার চেষ্টা করে ওয়াটারের ভিতরে, তো অয়েলি লেয়ার এসে বাউন্স খেয়ে আবার চলে যায়, লাইক দিস। The oil layer acts as a barrier between the water and the oxygen. হ্যাঁ, এক্স্যাক্টলি। তো অয়েলের লেয়ার থাকলে
না ঢুকতে পারে ওয়াটার, মানে ওয়াটার তো ঢোকে না, এটা তো জানো। এই জন্য তুমি দেখো না যে আমরা যখন মানে পোলাও বা বিরিয়ানি ভাত খাই, হাতে তেল লেগে যায়, তখন আবার সাবান দিয়ে হাত হ্যাঁ ধুতে হয়, কারণ হাতে হ্যাঁ তেল লেগে থাকলে তোমার হাত তো পানি লাগবে না, ওয়াটার উইল নট গেট ইন কন্ট্যাক্ট উইথ ইয়ার হ্যান্ড। তো যা হ্যাঁ হোক, সাবান এই যে দিয়ে একবার হবে। অক্সিজেন, এই অক্সিজেন গুলো ওয়াটারের মধ্যে আর ঢুকতে কি পারে না, ওরা বাউন্স করে চলে যায়। হ্যাঁ, তাহলে তো এখানে শুধুমাত্র ওয়াটার প্রেজেন্ট, অক্সিজেন কি প্রেজেন্ট? অক্সিজেন কি আসতে পারলো? বলো পারলো কিনা? Nope. পারেনি। তাহলে এই আয়রন নেইলটা রাস্টিং হবে নাকি হবে না? হবে না। হবে না, নো রাস্টিং। ও নো রাস্টিং, নো। নেইল নো রাস্ট হিয়ার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর আমরা কতক্ষণ যদি ক্লাস? হুম আর কতক্ষণ হবে ক্লাস? এই 20 মিনিটস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা যদি আয়রন নেইলটার উপরেও যদি এরকম অয়েল বা গ্রিসের লেয়ার দিয়ে দেই না, তাহলেও কিন্তু আয়রন নেইলটার কি কোনো রাস্টিং হবে না। যেমন তুমি ধরো এই যে, হ্যাঁ, এই একটা নেইল ধরো। এখন এই আয়রন নেইলটার উপরে আমি ধরো এরকম একটা পেইন্টের লেয়ার আমি দিয়ে দিলাম, পেইন্টের লেয়ার ধরো লাইক দিস। একটা পেইন্টের লেয়ার আমি দিয়ে দিলাম। তাহলে বলো তো, অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন অর ওয়াটার তাও এই হিট করবে না। ভিতরের আয়রন নেইলের সাথে ইন কন্টাক্ট আসতে পারবে? পারবে না। না, ওরা কি হবে, এখানে এসে পয়েং করে আবার বাউন্স করে চলে যাবে, ব্লক হয়ে তাই যাবে। না? হ্যাঁ, ব্লকড। হ্যাঁ এই যে আসতেছে, মনে করো যে বাউন্স করে চলে গেল, ঠিক আছে, ঢুকতেই পারবে না। এটা হচ্ছে যে লেয়ার অফ অয়েল, গ্রিজ, পেইন্ট, এই আর কি। তো লেয়ার অফ অয়েল, গ্রিজ, পেইন্ট থাকলে অক্সিজেন আর ওয়াটার ঢুকতে পারে না, এই জন্য ওদের কোনো রাস্টিংও হবে না। হ্যাঁ, আচ্ছা, বলো এটা বুঝলে কিনা? জি স্যার। প্রচুর হার্ড। অনেক হার্ড, অনেক অনেক বেশি হার্ড এটা। আচ্ছা, এটা লিখে নাও। লিখে তো নিশ্চয় আমি জানি। লেখার কি আছে এটাতে? তাও লিখছি হ্যাঁ, তো কিছুটা। আরে, এবার তুমি আসো নেক্সট। বা হাঁটু তত ব্যথা, একদম অবস্থা খারাপ। আচ্ছা, নেক্সট তুমি আসো। এটা আয়রন নেইল। এটা কিসের নেইল? আয়রন নেইল। খেয়াল করবা, এটা বেশ মজা। ধরো আয়রন নেইলের গায়ে আমি এখানে একটু ম্যাগনেসিয়াম বসাই দিলাম, না বেশি বড় হয়ে গেছে। ধরো আয়রন নেইলের গায়ে আমি এখানে কি করলাম? ও সো স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। হ্যাঁ, আমি ওদিকেই যাচ্ছি আর কি। আয়রন নেইলের গায়ে আমি কি বসাই দিলাম বলো? ম্যাগনেসিয়াম বসাই দিচ্ছি। Magnesium. আচ্ছা, নাও টেল মি হু রিঅ্যাক্টিভ মোর, মানে হু ইজ মোর রিঅ্যাক্টিভ? ইজ ইট আয়রন ম্যাগনেসিয়াম। or Definitely is magnesium, sir. magnesium? Definitely magnesium is more More reactive. reactive than ঠিক আছে iron. কিনা? হ্যাঁ, দেখছো মানুষজন কি পরিমাণে চালাক, আর আমি তোমাকে বলি, দেখো এই যে অক্সিজেন, এই যে ওয়াটার, অক্সিজেন তো যে ড্যাং 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 করে মনে করো যে আয়রনের দিকে যাচ্ছে, রিয়াকশন করবে, সেই মোমেন্টে ম্যাগনেসিয়াম বলছে, এই আমি এখানে আসি, আগে এখানে আসো,
আমার দাম বেশি, আগে আগে এদিকে আসো। অক্সিজেন গুলো, ও আচ্ছা আচ্ছা, সরি ভাই, সরি সরি সরি। তো তখন আবার আয়রনের কাছ থেকে ও আবার অক্সিজেনের সাথে তখন মানে এই অক্সিজেনটা তখন আয়রনকে ছেড়ে আবার ম্যাগনেসিয়ামের কাছে চলে যায়। ওয়াটারও তাই, ওয়াটারও তাই। ওয়াটার প্রথমে যায় আয়রনের সাথে রিঅ্যাকশন করতে, তখন ম্যাগনেসিয়াম বলে এই কই যাও, এই যে আমি এখানে আছি, আমার দাম বেশি, আমার আগে আমার কাছে আসো। তখন ওয়াটার আবার ঘুরে ম্যাগনেসিয়ামের কাছে চলে যায়। তার মানে এখানে তাহলে বলতো, যদিও আয়রনটা এক্সপোজড, বাট আয়রন কি এখানে অক্সিজেন আর ওয়াটারের সাথে রিঅ্যাকশন করতেছে আদৌ? No, sir. না, করতেছে না। কে রিঅ্যাকশন করতেছে? আয়রনের সাথে যে ম্যাগনেসিয়ামটা লাগানো আছে সে রিঅ্যাকশন করতেছে, তাই না বলো? হ্যাঁ। তাহলে বলো এখানে আয়রনের রাস্টিং হবে কিনা? না। No, sir. Rusting হবে না। কারণ রাস্টিং হতে গেলে আয়রনের সাথে অক্সিজেন আর ওয়াটারের রিঅ্যাকশন করাতে হবে, কিন্তু এখানে তো আয়রনের সাথে তো ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন হচ্ছে। ম্যাগনেসিয়াম অক্সিজেন আর, হ্যাঁ, অক্সিজেন আর ওয়াটারের তো রিঅ্যাকশন হচ্ছে না, মানে আয়রনের সাথে তো, সরি, এখানে তো অক্সিজেন আর ওয়াটারের সাথে তো ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন হচ্ছে, আয়রনের তো কোনো রিঅ্যাকশন হচ্ছে না, এজন্য আয়রন এখানে উইল নট রাস্ট, নো রাস্ট। তার মানে এখানে আমরা বলতে পারি যে অ্যাজ ইফ লাইক ব্যাপারটা অনেকটা এরকম ছিল, এটা আমি তোমাকে বলি। যা, একেবারে ম্যাগনেসিয়াম কেন উঠে আসে? আমি কি ম্যাগনেসিয়াম উঠে আসতে বলছি? আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে ইটস লাইক এরকম যে, মানে মনে করো যে ওই এই যে অক্সিজেন নামে একটা বুলেট, ধরো আয়রনের দিকে, মানে ইটস লাইক যে এই অক্সিজেন নামে একটা বুলেট, খেয়াল করো, এটা বুলেট, এটা আয়রনের দিকে মারা হচ্ছিল, মানে অক্সিজেন আর ওয়াটারকে, একসাথে আয়রনের দিকে মারা হচ্ছিল একটা পিস্তল থেকে। তো তারা আয়রনের দিকে যাচ্ছে, ইন দা মিন টাইম তখনই এসে ম্যাগনেসিয়াম এসে সামনে সামনে দাঁড়ায় পড়ে, জাস্ট লাইক বাংলা সিনেমা, তাই না? একজন আরেকজনকে গুলি করে, সে এসে না বলে মানে এই সামনে দাঁড়ায় পড়ে, অনেকটা মানে ওরকম আর কি। তো এই জন্য এই এই মেথড অফ প্রোটেক্টিং আয়রন ফ্রম রাস্টিং, এটাকে আমরা বলি ইটস এ টাইপ অফ স্যাক্রিফাইস, বলা হয় স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। স্যাক্রিফিশিয়াল কি? প্রোটেকশন, হ্যাঁ। কারণ এখানে ম্যাগনেসিয়াম ইজ রিঅ্যাক্টিং উইথ অক্সিজেন অ্যান্ড ওয়াটার, সো দ্যাট অক্সিজেন অ্যান্ড ওয়াটার ক্যানট রিঅ্যাক্ট উইথ দিস আয়রন। মানে এখানে আমরা এইভাবে করে ব্যাপারটা কি ইমাজিন করছি, যে ম্যাগনেসিয়াম ইজ স্যাক্রিফাইসিং ইটসেলফ ফর দ্য আয়রন। ঠিক আছে কিনা? ম্যাগনেসিয়াম ইজ স্যাক্রিফাইসিং ইটসেলফ ফর দ্য আয়রন। ঠিক আছে কিনা? হ্যাঁ। তো ইউজুয়ালি ম্যাগনেসিয়াম এর দাম বেশি। হ্যাঁ বলো। রাস্ট করতে কতদিন লাগে বা কতক্ষণ লাগে? এটা রাস্ট করতে ধরো যে যদি কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তবে ইউজুয়ালি 1 উইক লাগে ইউজুয়ালি। তো ফুল রাস্টিং হতে ইয়ার্স লাগে। ও, এটা তো সাইজে, মেটালের সাইজের উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ, যাই হোক, এই যে এখানে এটা ইউজুয়ালি ম্যাগনেসিয়াম ইউজ করা হয় না, এখন দাম বেশি, এখানে জিঙ্ক ইউজ করা হয়, দাম কম। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে কি এখানে ব্যাপারটা। ওকে, যদি দাম ব্যাপার না হতো তাহলে কি ম্যাগনেসিয়াম চালাইতো? আমি তো সোডিয়াম নিয়ে চলে আসতাম। পটাশিয়াম কি হতো তাইলে? না, পটাশিয়াম নিয়ে আসতাম, সরি, পারলে ফ্র্যাঙ্কশিয়াম নিয়ে চলে আসতাম। আচ্ছা, ঠিক আছে, তো এই হচ্ছে এখানের ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, আমরা রাস্টিং কেন হয়, রাস্টিং এর ভেরিয়াস এক্সপেরিমেন্টস আমরা দেখলাম। তোমাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ছোট্ট অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে এক্সপ্লেইন
এন্ড আচ্ছা এখানে তুমি একটু লিখে নাও। আচ্ছা তাহলে এখানে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করতেছে কে? জিঙ্ক বা Zinc. ম্যাগনেসিয়াম। জিঙ্ক আচ্ছা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করা মানে তো অক্সিডাইজ হওয়া, তাই না? তাহলে Yes, sir. আমরা এখানে বলবো যে জিঙ্ক অর ম্যাগনেসিয়াম অক্সিডাইজ ইটসেলফ। আচ্ছা আমার হাতে লেখা নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, একজন বলছিল। হ্যাঁ স্যার, সার্টেনলি বেটার দ্যান বিফোর। জিঙ্ক এন্ড যাক তাও ভালো। এটা জিঙ্ক কেন লেখা? ওই হ্যাঁ না আগে তো হাত দিয়ে লিখতাম, কিন্তু কি করে যে সাইরাস বেটার হলো লিখতেছেন। বুঝলাম না। হতে পারে, হবেই বলছি না। জিঙ্ক এন্ড হতেও তো ম্যাগনেসিয়াম হতেও তো পারে। জিঙ্ক এন্ড ম্যাগনেসিয়াম অক্সিডাইজ ইটসেলফ and And protect iron. এটাকে আমরা বলছি স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। it protects স্যাক্রিফিশিয়াল iron. প্রোটেকশন। সেটা অ্যাসাইনমেন্ট কেমন হইলো? না দিচ্ছি এখন। দিবে স্যার, ও দিবে। আচ্ছা, আপনি দেন নাই। ও না আচ্ছা, দিই সরি। দিব এখন। আচ্ছা অ্যাসাইনমেন্ট আজকে আমি যতক্ষণ না পর্যন্ত নতুন অ্যাকাউন্ট না খুলবো কেউ সাবমিট করবে না। নতুন অ্যাকাউন্ট খুললে আমি গ্রুপে অ্যাড করব, অ্যাড করে ওই নতুন অ্যাকাউন্টে অ্যাড হয়ে ওখানে সাবমিট করবো এখন থেকে, ঠিক আছে? সবকিছু ওখানে জাস্ট যা স্টুডেন্ট, হ্যাঁ না যা না রিসেন্টলি মানে সব থেকে ভালো হয় যে জাস্ট যা ছিল তুমি যদি ওগুলো একটু ফরওয়ার্ড করে দাও জাস্ট, তাহলে তো ভালো হয়। ফরওয়ার্ড করতে আপনার আর ইনবক্সে তো অনেক কিছু দিচ্ছে, সব ফরওয়ার্ড করতে হবে তাইলে। 5 মিনিট লাগবে ফরওয়ার্ড করতে, তাও লাগবে। হ্যাঁ, এক এক করে ফরওয়ার্ড করে এক্সপ্লেইন দিয়ে এন্ড ডেসক্রাইব various methods আচ্ছা, with diagram of protecting কোনটা দিব, আমি কনফিউজড। যা আছে সব দিয়ে দিবা। সবগুলো দিব যেটা আমি ইনবক্সে পাঠিয়ে দিচ্ছি। সব ফরওয়ার্ড করে দিবা, হ্যাঁ সব ফরওয়ার্ড করে দিবা। আল্লাহ, explain and describe various. অনেক কিছু দিচ্ছে তো আপনার ইনবক্সে। আমিও আরে সামনে কিছু দিয়েছি। আরে ওয়ান ক্লিকেই তো মানে ফরওয়ার্ড হয়ে যায় নাকি? নো স্যার, সিলেক্ট হয়ে যায় না। অনেকগুলা। জি স্যার, না এক এক করে সিলেক্ট দিতে তো হয় না, না। হয়তো মানে এই একটা করে ফাইলের উপরে ক্লিক করবা আর ফরওয়ার্ড অপশনে ক্লিক করে দিবা, ব্যাস চলে আসবে। Explain and হ্যাঁ, describe various. এটা অনেক সময় লাগে। ফাইল তো অনেক। 5 মিনিট লাগে, 5 মিনিট সময় দেখো না। আচ্ছা যাই হোক, তো হোয়াটসঅ্যাপে পাঠালে তো আরো কুইক হয়ে যায়, সিলেক্ট করে তারপর শব্দ সিলেক্ট করে তারপর না ফরওয়ার্ড করে যায়। সবার আবার হোয়াটসঅ্যাপ নাই। জি, যাদের এটা সমস্যা। হোয়াটসঅ্যাপ আছে তারা তো হোয়াটসঅ্যাপে দিবে। আপনি হোয়াটসঅ্যাপ দেখেন? নো, কেন দেখি না? আচ্ছা জানি না। না দেখার কি Explain আছে। and describe various আচ্ছা methods of তো protecting iron. এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা ইয়াসিন, আমি কিন্তু টিল নাও কোনো অ্যাসাইনমেন্ট পাইনি তোমার কাছ থেকে, এটা এটা যেন না হয় আর। আচ্ছা আর বাকিরা মোটামুটি দেয়, আব্দুল্লাহ সামি দেয়, মাশরাফ দেয়, খাদিজা দেয়, রুবাইদ আমি স্যার জামান, frequent সাহেল, সাদমান, স্নেহা সবাই দেয়। ওয়াফি মাঝে মাঝে দেয়, খুব রেয়ারলি অ্যাসাইনমেন্ট। ওয়াফি আমি কিন্তু অ্যাসাইনমেন্ট চাই রেগুলার, যা যা দেই। ওকে ঠিক আছে, আমাদের এক্সট্রাকশন অফ মেটালস এখানে শেষ। আমাদের এক্সট্রাকশন অফ মেটালস এই চ্যাপ্টারে আর কিছু নাই। তো আমি যে কোশ্চেনটা দিলাম এটা তোমরা যে কোনো বই থেকে তোমরা রেফারেন্স ধরে পড়বে, ইনশাআল্লাহ হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান। নামাজের পরে 6:10-এ না 6:15-তে বায়োলজি ক্লাস শুরু হবে। ওকে স্যার, স্যার জানায়েন দুটোর মধ্যে গ্রুপের মধ্যে। হ্যাঁ, আল্লাহ থ্যাংক হাফেজ ইউ স্যার। এভরিওয়ান। 6:15-তে।